will learn integration. Integration is the inverse process of differentiation. Integration is inverse process of differentiation. Suppose y equal to f of x equal to x cube. Y equal to f of x equal to x cube. Now we get derivative. dy dx equals to f dash x equals to 3x square. dy dx equals to f dash x equals to 3x square. এখান থেকে আমরা কোশ্চেন করব 3x স্কয়ার কার ডেরিভেটিভ করে এলো x কিউবের ডেরিভেটিভ করে আসছে 3x স্কয়ার because of we know that the formula ddx x to the power n equals to n into x to the power n minus 1. Now we see that x কিউবের ডিফারেন্সিয়েট করে আমরা 3x স্কয়ার পেলাম. If y equal to log x, then dy dx equals to 1 by x. তাহলে 1 by x টা আমরা কার ডেরিভেটিভ করে পাচ্ছি? log x এর ডেরিভেটিভ করে. ঠিক ইনভার্স করব, রিভার্স করব. Because of integration is the inverse process of differentiation. 3x স্কয়ার কার ডেরিভেটিভ করে আসছে x কিউব. 1 by x কার ডেরিভেটিভ করে আসছে log x. তার মানে 1 by x এর ইন্টিগ্রেশন করলে কি পাবো? log x. 3x স্কয়ার এর ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা? x কিউব. এখন একটা মজার বিষয় দেখব. সাপোজ y equal to x কিউব. তাহলে dy dx equal to 3x square, y equal to x cube plus 7. তাহলে dy dx equal to 3x square plus 0. Because of we know that derivative of any constant equals to 0. 7 is a constant, then 7 এর ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? 0 পাবো. এখানে একটা জিনিস লক্ষ্য করছি যে x কিউব কে ডেরিভেটিভ করে আমরা 3x স্কয়ার পেলাম, আবার x কিউব প্লাস 7 একে ডেরিভেটিভ করেও আমরা কিন্তু 3x স্কয়ারই পেলাম. ইন্টিগ্রেশনের সাইন এটা. ইন্টিগ্রেশন 3x স্কয়ার dx. এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারবো? x কিউব তো লিখতে পারছি, এছাড়াও একটা করে কনস্ট্যান্ট থাকছে, এখানে সেটা 0, এখানে সেটা 7, মেবি ইট ইজ 7700, যা খুশি হতে পারে. কনস্ট্যান্টটা কত হতে পারে আমরা জানি না, তাই জন্য আমরা প্লাস সি লিখব. প্লাস সিটাকে বলা হয় ইন্টিগ্রাল কনস্ট্যান্ট. প্লাস সিকে কি বলা হয়? ইন্টিগ্রাল কনস্ট্যান্ট. Let us see integration f of x dx equals to 5x plus c. c কে কি বলা হয় আমরা একটু আগেই জানলাম, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট. phi of x কে বলা হয় প্রিমিটিভ, ইন্টিগ্রেশন করার পরে যেটা পাওয়া যায়. dx কে বলা হয় এলিমেন্ট অফ ডিফারেন্সিয়েশন. f of x কে বলা হয় ইন্টিগ্রান্ট, আর এই সাইনটাকে বলা হয় ইন্টিগ্রাল
সাইন। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনে কাকে কি বলে সেটা জানার বিষয়। তাহলে এতক্ষণ ধরে আমরা একটা বেসিক কনসেপশন পেলাম কি না, হোয়াট ইজ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন ইজ দ্য ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। আমরা ডিফারেন্সিয়েশন করে যা যা পেয়েছি সেগুলোকে ঠিক ব্যাক করলে, উল্টো করলে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন পাবো। এবং ইন্টিগ্রেশনকে এইভাবে সাইন দিয়ে লেখা হয়, আর অলওয়েজ এর পাশে একটা করে কনস্ট্যান্ট আসে। কেন কনস্ট্যান্ট আসে আমরা সেটা জানবো। এবারে আমরা জানবো টাইপস অফ ইন্টিগ্রেশন। There are two types of integration. Number 1, indefinite integration. Number 2, definite integration. এদের দুজনের মধ্যে ডিফারেন্স কোথায়? What is the difference between them? Indefinite integration is f of x dx, that is phi of x plus c. Definite integration, there is a limit a to b f of x dx. এখানে c এর কোনো প্রয়োজন নেই, এই কনস্ট্যান্ট c টা এখানে কোনো প্রয়োজন নেই। There is no need to see. a আর b কে বলা হয় লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট। এটা পারলাম আমরা টাইপস অফ ইন্টিগ্রেশন। এবারে আমরা ইন্টিগ্রেশনের কিছু ফর্মুলাসে যাব। সাপোজ ধরো আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা মনে রাখতে পারছি না, তাহলে আমরা ফর্মুলাকে কনস্ট্রাক্ট করতে পারি। বিকজ অফ আমরা জেনেছি ইন্টিগ্রেশন ইজ দ্য ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। দেন ddx অফ sin x, sin x এর ডেরিভেটিভ করলে কি হয়, cos x। তাহলে এই cos x এর আগে একটা ইন্টিগ্রেশন সাইন লাগিয়ে দিই, আর এই dx অপারেটরটাকে এখানে পাঠিয়ে দিই। তাহলে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাবো, ইন্টিগ্রেশন cos x dx পাবো sin x, আর তার সাথে প্লাস একটা c কনস্ট্যান্ট থাকবে। ddx অফ log x, এটাকে করলে কি পাই, 1/x। তাহলে উল্টো ভাবে এটাও করতে পারি, এর সাথে অবভিয়াসলি একটা করে c থাকবে। c খুব খুব ইম্পর্টেন্ট। This is the most important thing because this is our integral constant. এবারে আমরা ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা দেখব। সাপোজ ddx x to the power n plus 1 by n plus 1, এটাকে আমরা ডেরিভেটিভ করতে চাইছি। তাহলে আমরা কি পাবো, n plus 1 by n plus 1 x to the power n, n plus 1 কেটে যাবে, উপর নিচে x to the power n করে দেব, we get x to the power n। এখান থেকে আমরা বলতে পারি তার মানে x to the power n কে ইন্টিগ্রেশন করলে আমরা এই জিনিসটা পাই। This is the formula, integration x to the power n dx equal to পাবো x to the power n plus 1 by n plus 1 plus c, whereas n not equal to minus 1. This is most important, n not equals to minus 1, because if n equals to minus 1, then 1 upon x dx, we know that integration 1 upon x dx is called log x plus. So this formula is applicable where n not equals to minus 1.